হে হাই এভরিওয়ান, সেদিন আবারও একটা ইনভিটেশন ছিল। আর ইনভিটেশন আসলে আমি পুরো এক্সাইটমেন্টেড থাকি এই কারণে যে আবারও একটু সাজতে পারবো, একটু মেকআপ করতে পারবো। মেকআপ যেন, হ্যাঁ আমি মেকআপ করতে ভালোবাসি, আর মেকআপ আমার কাছে একটা থেরাপির মতো। কখনো অসুস্থ হলে, শরীর খারাপ লাগলেই যখনই আমি মেকআপ করি, মেকআপের প্রতিটা স্টেপেই যেন আমার মনে হয় যে শরীর খারাপটা কোথায় চলে গেল। কোথাও নিমন্ত্রণ থাকলেই ও দোকান থেকে আমাকে ফোন করে ওয়ার্নিং দিতে শুরু করে, তাড়াতাড়ি রেডি হওয়া কিন্তু তুমি এখন থেকেই শুরু করে দাও। তো আমাকে যেখানে এখানে ওর আর আমার শাড়ির কালারটা এক হয়ে গেছে। আমি আগে শাড়ি পরছি আর ও আমার দেখা দেখি কিন্তু এই গ্রিন কালারের গেঞ্জিটা বের করছে। আমাকে বলে কি ওর দেখা দেখি আমি পরছি। তারপরে ওর এই যে ওর মধ্যপ্রদেশটা সবসময় আগেই থাকে, তাই একটু চাপ দিলাম, ও ওখানে সিধা হয়ে গেল। এইরকমই চলতে থাকে আমাদের। তো চলো এখন যাই ইনভিটেশন বাড়ি। আর এখানে আমি কাশ্মীর থেকে আমার দাদা ভাই মানে ভাসুরের জন্য নিয়ে আসছিলাম একটা কেশর, আর আমার একটা ছোট্ট ভাস্তি হয়েছে, তো ওর জন্য আমি একটা জামা নিয়ে আসছিলাম। তো এখন ফার্স্টে যাব আমি দাদা ভাইয়ের কাছে, দাদা ভাইকে এটা দিতে আর আমার ভাস্তিকে দিতে, তারপরে সেখান থেকে যাব ইনভিটেশন বাড়ি। আমাদের এখান থেকে দাদা ভাইয়ের বাড়ি খুবই কাছে, পেছন রাস্তা দিয়ে আসলে তো মানে একটা বাড়ির পরে, আর ঘুরে আসলে এটুকু আসতে হয়। আর এই হলো আমার দাদা ভাই। আর এখানে আমাদের তো ভাস্তি হয়েছে, তাই দাদা ভাই বলতেছিল যে এটা আগে দিতে লাগতো। তো চলে আসলে মানে বার্থডে বাড়ি। এখানে হচ্ছে বাচ্চাটাকে আমি পাবোই না, কারণ বাচ্চাটাকে গিফট দেওয়ার পরে তারপরে আর ওকে আমি এক সেকেন্ডও দেখতে পাইনি যে একটা ওর সাথে ফটো তুলবো, ভিডিও করবো। তারপর এখানে ফুচকা স্টল দিছে, আর ফুচকা মানেই তো সেখানে আমি থাকবোই। ফুচকাটা ও দারুণ বানাইছিল, কিন্তু একটু বেশি কড়া করে ফেলছিল। সেটাই আমি ভাইটাকে বললাম একটু হালকা হইলে ভালো লাগতো। আর কি এত গরম আমরা খাইতে বসে পড়লাম, কারণ তাড়াতাড়ি বাড়িও আসতে হবে, মা বাড়িতে ছিল না। আইসে আমার ওই 3টা পালোয়ানকে খাইতেও দিতে হবে। আমি খাওয়ার ফেলতে পছন্দ করি না, খাওয়ার ফেলিও না, কিন্তু কি করব, ইদানিং আমার কিছুই খেতে ভালো লাগে না। তো যাই হোক, বাড়িও চলে আসলাম। এসে দেখি বাবাই ওদের খেতে দিয়ে দিছে। ওখানে তো আমি ভালো মতো খাইতে পারি নাই, তাই জন্য বাড়ি এসে আমার খিদা পায়ে গেছে, তাই ফ্রিজে দেখলাম একটা বাউলি আছে, বাইশে বাউলি খাই নিছি। দেখছো তো, মেকআপটা আমার কাছে একটা কনফিডেন্স, মেকআপ করছি তো সুস্থ হয়ে গেছি। তারপর কি একটা রিলও বানিয়ে নিলাম। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।